তুরস্কে যান, আপনি দুবাই যান, আমি মক্কার একাধিক জায়গায় দিকে এসেছি যেখানকার ইমাম বাংলাদেশি। কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জেদ্দায় যাইয়া এই গত বছর নভেম্বরে উমরায় গেছিলাম, আলহামদুলিল্লাহ আবার যাব, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জিদ্দায় নামাজ পড়ছি, এয়ারপোর্টে নামার পরে বিরাট মসজিদ, কমপক্ষে 10,000 লোক হবে। এই ইমামতি শেষ হলো, আমি সামনে কাতারে আগায় গেলাম, মুসাফা করলাম, পরে আমি আরবি বললাম, উনি চেহারা দেখে বলছে আনতা বাঙালি। আমি বললাম নাম, তাহলে আরবি ছাড়েন, বাংলাটা কর। অনেকদিন পর পাইছি, মজা পাইতেছি, অনেকদিন পর পাইছি দেশের লোক, বাংলায় একটু কথা বলি। শুরু হয়ে গেল চিটাগাঙ্গের লোক, চিটাগাঙ্গে ভাষায় বললো, চিটাগাঙ্গে পড়েছি আহমদ শফি হুজুরের মাদ্রাসায়, বলা শুরু করলাম, আরো খুশি হয়ে গেল যে আমার মনটা ভরে গেল, এত বড় মসজিদের ইমাম আমার বাঙালি। কথা কর আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সহিহ কোরআনে কারীমের উপহার এই বাংলার জমিনের আলেমরা দেয়, আগায় আছে। আপনি এদের সাথে হাত মিলায়া সামনের দিকে আগায় যান, এই সহিহ কোরআনে কারীমের দাওয়াত সংসদে হবে। কথা কন ঠিক না ঠিক? সেখান থেকে আওয়াজ আসবে, সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। যেই সমস্ত ওই দালাল বলবি কোরআন সহি জানে না, পড়তে পারে না, তারা হাসিনার সাথে বসে বসে ঢকর ঢকর করে পড়ছে, মানুষ শুনতেও রাজি হয় নাই। কথা কন ঠিক না ঠিক? আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বাইতুল মুকাররমের খতিবটাও ঠিক পালাইছে। কথা কন ঠিক না ঠিক? পালাইছে, সবগুলো পালাইছে, আর রাস্তাও খুঁজে পাচ্ছে না। জলে জুলুম করে খোঁজ থাকে না কি করতেছি, শেষ পর্যন্ত পালাইতেই থাকে। আসুন কোরআনে কারীমের প্রথম মেসেজ কোরআন সহিহ কোরআন। আমরা প্রত্যেকেই নিয়ত করি এখনই যে আমার যদি সহিহ না থাকে, সহিহ করার জন্য এখনই নিয়ত করেন। আপনি এই যে মাওলানা আব্দুল আজিজ, এই মাদ্রাসার পরিচালক, আমার ছাত্র, একাধিক কিতাব আমার কাছে পড়েছে, এই আমার ছাত্র, আমি এর কাছে অনুরোধ করে যাব, আপনারা দলবদ্ধ হয়ে নাম লেখান যে আমরা কারা কোরআন সহিহ পড়তে পারি না, তৈরি হন, কোরআন সহিহ পড়বেন, কোরআন বুঝার চেষ্টা করবেন, কোরআন বলার সাথে থাকবেন, আপনার জিন্দেগি জান্নাতি জিন্দেগি। জোরে কর ঠিক না ঠিক? আর কোনো ব্যর্থতা নাই আপনার সাথে কোরআন, আপনার ব্যর্থতা কেনই হবে আর কেনই ব্যর্থতা আসবে। এজন্য আপনারা রেডি হন, কোরআন সহিহ করবেন, কোরআন পড়ার জন্য, বুঝার জন্য ক্লাস খুলবেন, আপনারা একত্রিত হবেন, হুজুর পড়াইতে বাধ্য থাকবে। আর আমার ছেলে মেয়ে প্রত্যেককেই এই জায়গায় আমরা দিব। 1 নাম্বার কাজ টাকা দিচ্ছেন, এটা 2 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ আমার ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, নাতি দেওয়া, আমার প্রত্যেককে এই জায়গায় পৌঁছায় দিব। আমি আমার সন্তানদেরকে কোরআন পড়াবো, সে ডাক্তার হবে কোরআন পড়বে, ইঞ্জিনিয়ার হবে সহিহ কোরআন পড়বে, একজন রাষ্ট্রপ্রধান হবে সহিহ কোরআন পড়বে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই দেশ তো কোরআনের দেশ, এই দেশটা হলো কোরআনের দেশ। এজন্য কোরআন পড়নেওয়ালা ছাড়া কেউ থাকবে না। এজন্য এর জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। এটা যদি আপনি করেন তাহলে আপনার সন্তান মদখোর হবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনি তাকে কোরআন শিখায় দেন, আপনার সন্তান আপনার সাথে দুর্ব্যবহার করবে না। এই কোরআন যদি তাকে শিখায় দেন, এই সন্তান আপনাকে সুখে সবভাবে আরাম আয়েশে রাখবে, আপনার কোনো ত্রুটি করবে না, যেন সিরায় কোরআন আছে। আর যদি আপনি কোরআন না শিখান তাহলে এটার জন্য সবচেয়ে বড় দুর্ভোগ আর মুসিবত আপনাকে আগে পাইতে হবে। এজন্য আমার চোখের দেখা দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আমি জুমা পড়াই, আমার দেখা সরকারি চাকরিজীবী পলিটেকনিক্যাল থেকে রিটায়ার করেছে, তার 3টা ছেলে লন্ডনে থাকে, এদের মারা গেছে, আসার টাইম নাই। 1 মাস পর 3 জন আসছে, আসার পরে কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় এখন ছোটটা বড় বাইরে কয় কবরের পাশে দাঁড়াইলে কিছু করতে হবে না, তুই কিছু বড়টারে মেজোটারে কয়, মেজোটা ছোটটারে কয়, কিন্তু কেউ তো কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিছুই পড়তে পারে না। শেষ পর্যন্ত পড়াটা শুরু করেছে,
হাট্টিমা টিম তারা মাঠে পড়ে টিম, তাদের খারাপ দুটা টিম। ছোট ভাই বলে বড় ভাই আপনি পড়া শুরু করলেন, তাহলে আমারও তো জানা আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের কা। একজনের পর একজন যেভাবে পড়েছিল সেভাবে পড়া শুরু করেছে। মুসলমান দিলের কানে শুনবেন, দুঃখে কলিজা ফেটে যায়। সন্তান যখন দাঁড়ায়া এই রকমের নাস্তিক ব্যক্তির কবিতা পড়া শুরু করেছে, বাপ তো কবরে শুয়া বলেন আদাব বাড়বে না কমবে? আরো জোরে বলেন কমবে না বাড়বে? আদাব বাড়তে থাকবে। ও ভাই দিলের কানে শুনবেন, একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, একজন সন্তান যদি আলেম হয়, আর আপনার কবরের পাশে দাঁড়ায়া কোরআনে কারিমের তেলাওয়াত করা যদি শুরু করে, নবীর হাদিস প্রমাণ করে এই ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করবে, সাথে সাথে আসমানের ফেরেশতা তার কবরকে জান্নাত বানায় দিবে। বন্ধুরা দিলের কানে শুনবেন, এই যে নাগেশ্বরী, কুড়িগ্রামের নাগেশ্বরী, আমি কিছুদিন আগেই আসছিলাম এখানে মাদ্রাসায় পাগড়ি দেওয়ার জন্য। ছোট্ট একটা বাচ্চার মাথায় যখন পাগড়ি পেঁচাইতেছিলাম, এত ছোট বাচ্চা, তার মাথায় পাগড়ি পেঁচাইতে আমাকে হামুকুড়ি দেওয়া লাগছে। তারপরে মাথায় পাগড়ি পেঁচাই দিলাম। এই সন্তান ঝুকঝুক করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি ছড়তেছে। সন্তানকে বললাম, বাপ তুমি কাঁদো কেন? আজকে তো বড় খুশির দিন, কোরআনে কারীমের পুরা মুখস্থ করে সিনায় ধারণ করেছো, আজকে তোমার সম্মানে পাগড়ি দিতেছি, তুমি কাঁদতেছো কেন? এই কথা বলতে দেরি আরো কান্না বাড়ায় দিল। আমি তাকে কাছে টেনে নিলাম, বুকের সাথে জড়ায় ধরে বললাম, ভাই এই যে তুমি অল্প বয়সে এখনো নাক দিয়ে শিকল বের হয়, এখনো তুমি ভালো করে লুঙ্গি পড়তে পারো না, তারপরেও তোমার মাথায় কোরআনের ইজ্জত পৌঁছায় দেওয়া হচ্ছে, তুমি কাঁদতেছো কেন? কাছে সাইডে নিলাম, নেওয়ার পরে কথা বললাম, আরো কান্দে। শেষ পর্যন্ত বলে, হুজুর দেখেন এই যে মাহফিল, এত বড় 2 দিন ব্যাপী সম্মেলন, আপনার লাস্টের দিনের প্রধান বক্তা পাগড়ি পড়াই দিতেছেন, কমপক্ষে 10-12 হাজার লোক চাইতেও বেশি লোক। আমার বাপ জীবনে বাজি রেখে কোরআনের হাফেজ বানানোর জন্য, এই দৃশ্যটা দেখার জন্য আমার বাপ জীবনের সব কাজ করেছে। হুজুর আজকে সমস্ত চোখ আমার দিকে তাকায় আছে, কিন্তু আমার বাপের ওই যুদ্ধ আর দেখি না। আরো কান্না শুরু করে দিল। আমি বললাম, বাপ ঘটনা খুলে বলো, কি হয়েছে? কয় হুজুর এই তো করোনার মধ্যে যত বড় মুসিবত গেছে প্রত্যেকটা মানুষের, আমাদেরও বড় মুসিবত গিয়েছে। এক পর্যায়ে আমার বাপের কাহিনী আপনাকে শোনাই। এই যে নদী পার হওয়ার পরে আমার মাদ্রাসা করোনার মধ্যে পুরো শহর জুড়ে রিক্সা লয়ে ঘুরছে, সারা দিনে 10 টাকা কামাই করতে পারে নাই। আমার বাপ সকালের দিকে আমার মাদ্রাসার মাঠের মধ্যে দেখলাম দাঁড়ায় আছে, 2 মাস পর্যন্ত আমার মাদ্রাসায় যায় না। আমি দৌড়ে গেলাম বাপের কাছে, যাই দেখুন জোড়ায় ধরতে চাইছি, আমার বাপ দূরে সরাই দিয়ে বলে, বাপ আমার শরীরটা ভিজা, আমারে ধরিস না। আমি তখন বললাম, শরীরটা ভিজা কেন? কয় নদীটা পার হয়ে সাঁতরায় আসছি, কেন যদি নৌকায় পার হয়ে 10 টাকা দিতে হবে, তাহলে তোমাকে দিব কেমনে ভাবে? এই টাকা তোমাকে দেওয়ার জন্য নদী সাঁতরায় পার হয়ে আসছি, এই টাকা কোরআনের জন্য ডোনেট করলাম, তোমাকে আমি হাফেজ দেখে তারপরে দুনিয়া থেকে যাইতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই সন্তান চুপ করে কান্দে আর বলে, হুজুর আজকে হাজার হাজার চেহারা দেখতেছি, কিন্তু আমার বাপের চেহারা আর নজরে আসে না। হাজার হাজার চোখ আমার দিকে তাকায় আছে, কিন্তু আমার বাপকে দেখি না। আমি তাকে বললাম, বাপ তোর বাপ বড়ই ভাগ্যবান, কোনো টেনশন নাই, তুমি চলে যাও কবরের পাশে দাঁড়ায় কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করো। এই কোরআনে কারিম তেলাওয়াত যতদিন তোমার জমানে চালু থাকবে, ওই কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। আল্লাহু আকবার। এ হলো কোরআনের ফলাফল। এই যদি আপনি অর্জন না করতে পারেন, আপনার সন্তান তিনটাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শেষ করেছে, কি হবে? ওই যে আমার ওই মুসল্লি দাঁড়ায়, একজন হাট্টিমা টিম, আর একজন ওই দেখা যায় তাল গাছ, আর একজন শয়তানের মতো খাড়ায় আছে। কথা কোন ঠিক না ঠিক? এ হবে পরিণতি। আর যদি আপনার সন্তান দাঁড়ায় যায়
আপনার কবরে আপনার সন্তান জানা যায় তাহলে আপনার জীবনটা ধন্য। কথা কোন ঠিক যাবে? ঠিক। ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, বলেন আমার আপনার জানাজা কেমন হবে? কঠিন হয়ে গেছে প্রশ্ন। আমি উত্তর দিই, আমরা যেমন চলাফেরা করব আমার জানাজা তেমনই হবে। কথা কোন ঠিক যাবে? ঠিক। আরো ক্লিয়ার করি, আপনি যদি ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করেন তাহলে আপনার জানাজায় ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র বেশি আসবে। কথা ঠিক না? আপনার চলাফেরা ইমামের সাথে, খতিবের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীর সাথে, তাহলে আপনার জানাজা এরা আসবে। আর আপনার চলাফেরা হলো টাই লাগানো, কোট পরা, বেনামাজি, শয়তান এগুলোর সাথে যদি হয় তো ওরা এসে খাড়ায় থাকবে আর বলবে হুজুর এইদিকে কাতার করছেন কেন, সামনে পড়কিল্লা দি সেজদা কই দেব। কথা কোন, কথা কোন, কথা কোন। এই জানাজা তো সেজদা আছে, জোরে কোন সেজদা আছে? এবারে জীবনে নামাজ পড়লে সেজদা করতে আসছে। তারপরে দেখেন কি হয়েছে, এই বেটা জানাজার নামাজে কি করতেছে, তকবীর দেয়, হাত উঠায়, তকবীর দিয়ে হাত উঠায়, সাইড থেকে ঘুরতে দিছে। এটা কি ঈদের নামাজ পাইছিস, হাত উঠেছে রে? কয়টা ঈদের নামে আমি শুট করেছিলাম, আর একজন ঘুরতে দিয়ে বসে জানাজার নামাজ পাইছি, কোন জায়গায় কি হলো কিছুই তো মই বলতো না। কথা কোন ঠিক না? ঠিক। এই তো মুসল্লি, এটা জানাজার নামাজের মধ্যে যায় চুপ করে আছে, মনে করছে জানাজা। হ্যাঁ, ঈদের নামাজে চুপ করে আছে, কয় জানাজা, আর জানাজার মধ্যে হাত উঠানো শুরু করছে, খেলায়। এই জায়গায় তো চুপ করে থাকা লাগবে, আর মুশকিল হয়ে যায়। এইরকম মুসল্লি আমাদের সমাজে অভাব নাই। কথা কোন ঠিক না? ঠিক। অভাব নাই। এই সমস্ত শয়তানগুলো হাজার হাজার যদি জমা হয় জানাজা দিয়ে কিচ্ছুই হবে না। কথা কোন ঠিক না? ঠিক। আর একজন যদি হাফেজে কোরআন দাঁড়ায়, একজন তাহাজ্জুদ গুজার যদি দাঁড়ায়, একজন এমন লোক দাঁড়াইছে যার তাকবীরে ওনার জীবনে মিস নাই, তাকবীরে ওনার জীবনে মিস নাই, এমন একজন লোক দাঁড়াইছে, তাহলে আপনার জানাজা, আপনার ব্যাপারে সুপারিশ আল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ। জানাজা কেন হয় এটা বলার পরে সামনের উদাহরণটা আমি ভালো করে দিলে কথাটা বুঝবেন। জানাজা কেন হয়? কোরআনে আছে, হাদিসে আছে, এজন্য জানাজা হয়। কিন্তু যুক্তির আলোকে আপনাকে বুঝাই আমি জানাজাটা কেন হয়। হযরতে আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, আল আহকামুশ শারঈয়্যা ফি দালাইলুল আকলিয়্যা, একটা কিতাব লিখেছেন শরীয়তের বিধানগুলি যুক্তির প্রমাণে প্রমাণ করেছেন, যুক্তি দিয়ে প্রমাণ করেছেন শরীয়তের সব মাসালাগুলোকে। উনি বলেছেন জানাজা কেন দিতে হয়, যুক্তি পেশ করেছেন। এই যুক্তির জন্য একটা উদাহরণ আপনি শুনলে ভালো করে বুঝবেন। উদাহরণ কি আমি একটু সাজায়া বলি যেন প্রত্যেকের ভালো করে বুঝে আসে। এক দাদার দুষ্ট একটা নাতি ছিল। কেমন দুষ্ট? ওর টাকা পাইলে কষ্ট পরোটা খাই দিত। একদিন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুব ঠান্ডা, কাদা রাস্তার মধ্যে। এখন বাপের শরীরে জ্বর, বাজারে যাইতে পারে না। ছেলেটাকে ডাক দিছে, দিয়ে বলছে কুদ্দুস আজকে তুমি একটু বাজারে সদাই করে নিয়ে আসো, শরীরের অবস্থা ভালো না, বাইরে বৃষ্টি হইতেছে, কখন বন্ধ হয় জানি না। এই যে বড় বৃষ্টি আর এই যে কসকসে 1000 টাকা, যাও একটু বাজারে যাই এগুলো কিনে নিয়ে আসো। আর বলছে দেখো নাস্তা খাইলেন টাকা শেষ করিও না। পাগলের কইছে লোকাল শুনে, পাগলের তো কেমন খেয়াল হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। আস্তে আস্তে বলতেছে এই তো মোর খেয়াল হয়েছে। টাকা নিয়ে চলে গেছে বাহাদুর বাজার। যাওয়ার আগেই দেখেন দিলশাদ হোটেল, দিনাজপুরের দিলশাদ হোটেল বিখ্যাত হোটেলে ঢুকছে। বলছে পরোটা দে, পরে বলছে গরু দে, এরপরে বলছে নিহারু দে, এরপরে বলছে দই দে, মিষ্টি দে, এরপরে লাস্টে কইছে একটা মশো দে। এই যে ইসরায়েলের পণ্য যা ছিল ওগুলো পাক, এবার দেশীয় মশো দে। খাইছে, খাইয়া বিল দিতে গেছে, দেখে 600 টাকা। আশ্চর্য ব্যাপার। আর থাকলো 400। লিস্টি বের করে দেখে গোস্ত, গরু, মুরগি, আবার ফল আছে, সবজি আছে। কি রে ফিরতে আমার লাইন আছে, কি করা যায়? এইবার বুদ্ধি নিছে, লাল শাকের আটি 5টা, নাপা শাকের আটি 2টা, পালং শাকের আটি আরো 3টা নিয়ে ব্যাগ ভর্তি। আর কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই। নিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছে। এইবার বাড়িতে যাইয়া আস্তে করে দাদাকে ম্যানেজ করবো, তাহলে আমার বাপ আর মাইল লাগাবে না।
দাদাকে ম্যানেজ করে নি, জানলা দিয়ে দাদাকে ডাক দিছে, দাদু ভাই একটু দরজাটা খুলে দাও। এত দেরি করলি কেন? দেরি করলাম মানে ওই যে আগের সমস্যা, আগে নাস্তাটা খাই লইছি। তাহলে সবকিছু কিনে আনুষ্ঠানিক করেন না, এত বড় মুসিবত করে ফেলেছি দাদা। এত বড় ফাজিল তুই, তো বললাম আজকে ভালো করে এরকম অনুষ্ঠানে করিস না। তুই তো খাইছো, আর তো কিছু করো নাই, খাইছো তো আর তো কিছু করো নাই। এবার তো তোর বাপ তো ফিরে লাগাবেই। শুনে ফেলেছে দাদার নাতির গল্প, বাপ বাইক নিয়ে বাইর হয়েছে, জোরের শরীর, মেজাজ 100-এর উপরে, একদম রেগে গেছে। ডান হাত দিয়ে ওর শরীর ধরছে ভালো করে, আর বাম হাতের প্যাচ দিয়ে ফিরে 2-1টা লাগাইছে। ইতিমধ্যেই তার বাপ এসে ধরে ফেলছে, বাবা মারিস না। ও মুসলমান ভাইয়েরা, আমার দিনের কানে শুনবেন। বাপ চোখের পানি ছেড়ে দিয়ে ছেলের কাছে আবেদন করে বলে, বাপ এমন করে তোকেও মারার জন্য আমি পেট দিয়েছিলাম, তোর দাদা আটকাইছিল, আজকেও আমি তোর কাছে সুপারিশ করি। আমার দাদু ভাই এই জায়গা খাইছে, অন্য কিছু করে নাই, এটা তোর কাছে আবেদন। আমার আদরের নাতি খাইছে, অন্য কিছু করে নাই, তোর কাছে আবেদন করি রে বাপ, একে আর মারিস না। ওরে আঘাত করলে আমার আঘাত লাগে, আমার কলিজার টুকরা নাতি একটাই, আর কেউ নাই। এমন করে যখন বাপ সন্তানের কাছে আবেদন করছে, সাথে সাথে সন্তান ব্যর্থ হয়ে দিছে, আর মান লাগায় নাই, আঘাত করে না। ও মুসলমান দিনের কানে শুনবেন, একটা লোক 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর মারা গেছে, দুনিয়ায় জীবিত যাপন করেছে। এত বড় একটা লিস্টি নিয়েছিল আল্লাহ তাআলা কোরআনে কারীম 114টা সূরা দিয়া, বিভিন্ন রকমের বিধিবিধান দিয়া, কোনটা পালন করেছে, কোনটা পালন করে নাই, কোনটা মানছে, কোনটা মানে নাই। যখন মারা গেল চকলেটের মতো পেছায়া, তাকে যখন জানাজায় দাঁড় করানো হইল, সমস্ত মানুষরা দাঁড়ায় গেল, এমন একজন বান্দা দাঁড়ায় গেল যার কোনোদিন গুনাহ নাই, যে কোনোদিন বাংলা পড়তে জানে না, যে কোনোদিন ইংরেজি পড়তে জানে না, অঙ্ক জানে না, বয়স মাত্র 6 বছর, রাত 3টা বাজে উঠে কোরআন সহি করার চেষ্টা করে, বারবার মালিকের দরবারে পড়তে থাকে, বারবার পড়তে থাকে। এমন একজন সন্তান দাঁড়াইছে, তারা মালিকের ডাক দিয়ে বলে, মালিক এইটা আমার পিতা আজকে লাশ হয়ে গেছে, তার রহম করম না পাইলে আমি আজকে আপনার কোরআন শিখতে পারতাম না। ও মালিক, তার দয়া আর মেহেরবানির কারণে আজকে কোরআনে কারিম আমাকে শিখাইছো। আমি এখনো বাংলা পড়া শুরু করি নাই, এখন ইংরেজি পড়া শুরু করি নাই, এখনো অন্য কোনো ভাষা শুরু করি নাই, আপনার কালামুল্লাহ পড়তেছি, আপনার কালামুল্লাহ পড়তেছি। আল্লাহ, এটা আমি ভালো করে বুঝিও না, তারপরেও মুখস্থ করতেছি। আর মালিকের দরবারে বলতে থাকে, জবান ইয়ার মান তুর্কি ওমান তুর্কি নমিদানম আগার বুদে চখশ বুদে জবানশ বর ধ্যানে মান। আল্লাহ, আমার ভাষা বাঙালি, আপনার আরবিটা বুঝি না, কিন্তু জানি আপনার কালাম, আপনার কালাম যত পড়ি তত মজা লাগে। ও মালিক, আপনার বরত্বের স্লোগান দিলাম, দরুদ শরীফ পড়লাম, আবার বরত্বের স্লোগান দিলাম, আবার দোয়া পড়লাম, আবার বরত্বের স্লোগান দিলাম, সমস্ত ব্যক্তির জন্য মাফ চাইলাম, সালাম ফিরায় দেয়। আল্লাহ বলে, ফেরেশতা নামায় দাও, হাজার হাজার ফেরেশতা নামায় দাও, তার কবরে ঘেরান ছড়ায় দাও, তার কবরে জান্নাতের লেবাস পরায় দাও। এই ব্যক্তি আমার কোরআন ওয়ালার কারণে জান্নাতি বলে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ করম ও ফজল এটা কোরআনে কারীমের। এজন্য এই সন্তান আপনার জানাজায় উপস্থিত হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার জানাজায় আলেম আসুক, হাফেজ আসুক, কচি কচি মাসুম বাচ্চা হাফেজে কোরআন আমার জানাজায় দাঁড়ায় যান, এটা যদি আমি চাই, তাহলে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করা ছাড়া উপায় নয়। জোরে কোন ঠিক না ঠিক? এই মাদ্রাসার সাথে আমরা লেগে থাকবো তো? হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সঙ্গী বানায় দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সঙ্গী আজীবন, আজীবন থাকবে।
আপনার ইন্তেকালের খবর শোনার সাথে সাথে অটোমেটিক এই মাসুম বাচ্চা আপনার জানা যাবে। আজকে আমাদের একজন বন্ধু জোহরের নামাজের আগে ইন্তেকাল হয়েছে, আমি আপনাদের এখানে আসবো, রওনা দিতেছি, শোনা গেল মারা গেছে। আমাদের ছাত্র নিয়ে আমরা সবাই একত্রিত হইয়া উপস্থিত হয়ে গেলাম, হয়ে আমরা খতম পড়া শুরু করলাম। কেউ বলেও নাই অভিভাবকের লোক, কেউ আমাদেরকে জানায়ও নাই। এই দোয়া ভাই বন্দুকের গুলির মতো যায়। আর আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এখন বিনিময় দিয়ে দোয়া দেয়, টাকা দিয়ে কিনে নেয়। হুজুরদের কাছে এসে বলে গরু খাওয়ামো, অমুক কিছু খাওয়ামো, অমুক করবো তমুক করবো, এবার তুই খতম দেন। এটা খাওয়ার বিনিময় দিল। আর ওইটা আপনার সাথে সম্পর্ক শোনার কারণে যে কোনো সম্পর্ক শুনছে, আর দিল থেকে সূরা বাইর হচ্ছে, দিল থেকে দোয়া বাইর হচ্ছে, ওই দোয়ার জোর বেশি। কথা কোন ঠিক নেবে? ঠিক, ওই দোয়ার পাওয়ার বেশি। এজন্য ভাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে সন্তানকে আপনি কোরআন ওয়ালা বানান। কোরআন না পড়ায় স্কুলে দিয়েন না, সন্তানকে কোরআন না পড়ায় প্রাইমারি দিয়েন না, সন্তানকে কোরআনই না শিখায়া অন্য কোথাও দিয়েন না। এটার বিপদ আর মুসিবত আপনার মাথার উপর পড়বে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আর যদি কোরআন বানায় দেন, কোরআনের পাওয়ার কি? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের পাওয়ার কি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম আপনার উপরে আমি নাযিল করেছি। এই কোরআন আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। এই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। এই কোরআনের সবচেয়ে বড় পাওয়ার আর মর্যাদা, আপনার সন্তানকে আপনি কোরআন শিখায় দেন। মুফতি তকি ওসমানী বিচারপতি পাকিস্তানের, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞান মুফতি, যার কিতাব না পড়ে কোনো মুফতি হইতে পারে না, যার ইসলামী অর্থনীতি না পড়ে একজন অর্থনীতিবিদ হইতে পারে না। মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম, উনি যখন আমেরিকায় সফর করেছিলেন, ওনার কিতাবে লিখেছেন অমুসলিম দেশে মুসলিম পর্যটক। এই কিতাবে লিখেছে একজন পাকিস্তানি যুবক কোরআন কারীমের হাফেজ হয়েছিল, আর বেশি দূর পড়ার তৌফিক হয় নাই। তারপরে জেনারেলে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আমেরিকার কোম্পানিতে একটা জব করা শুরু করেছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, কয়েক বছর যাওয়ার পরে কোম্পানির একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এক কথা 2 কথা, গভীরে যাইতে যাইতে আই লাভ ইউ, পরে আই লাভ ইউ টু, কি কথা ঠিক না বেটি, পরে 3, 4, আরো দূরে চলে গেছে। এমন পর্যায়ে চলে গেছে এখন বলে বসছে যে আমি তোমার বিয়ে করবো। কই কেমনে? তুমি মুসলমান, আমরা খ্রিস্টান, আমার বাপ মা তোমার সাথে বিয়ে দিবে? যা ফ্রি সেক্স হলো হইছে তো। এগুলো চলে কি চলে না? জোরে বলেন, চলে কি চলে না? এগুলোই তো চলতেছে। এরাই তো বড় কিয়ারে উঠে গেছে। ওই মেয়েগুলোই তো বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, চুল এরকম ছোট ছোট, এ কুত্তা টিভি আর অসময় টিভি বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হাফেজের বিরুদ্ধে কথা বলছে না? বলে নাই? জোরে কোন? এরা কই? এই নারীবাদীরা কই? আজ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন নারীর পক্ষে কথা বলেছেন। ইতিহাস সাক্ষী, কোন নারীকে তারা ইজ্জত দেয় নাই। নারীকে ইজ্জত একমাত্র কোরআন দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআন ছাড়া নারীকে ইজ্জত আর কেউ দেয় নাই। তার প্রমাণ আফগানিস্তান। এই আফগানিস্তানে আজকে 4000 নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। যদি তোমার কাজ পুরুষের সাথে থাকে তাহলে তুমি ডিউটি থাকবে না, তোমার বেতন পুষে যাবে বাড়িতে। একমাত্র কোরআন ওয়ালারাই পারে। কোরআন ওয়ালা ছাড়া যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের মাধ্যমে এই রকম নারীদের মর্যাদা দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো তার চূড়ান্ত প্রমাণ। দেখেন এই নারীবাদীরা কত লাফায়।
লাফায় 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 কই যায়, শেষ পর্যন্ত ওর নেতার কাছে কিন্তু ধর্ষিত হও। কথা কোন ঠিক না ঠিক? এই যতগুলা নেতৃত্ব সবগুলো যুবলীগ, শ্রমিক লীগ, সমস্ত লীগের কাছে ধর্ষিত হয়েছে। এ পর্যন্ত শোনা যাবে না, কিয়ামত পর্যন্ত শুনবেন না কোন ইসলামী আন্দোলনের কর্মীর সাথে ধর্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এ ভাই আওয়াজ করে না কেন? কথা ঠিক না ঠিক? বাস্তব কথায় আওয়াজ করবেন না, ঠিক বললো ঠিক, না বললে এটাও ঠিক। কথা কোন ঠিক না ঠিক? কোনদিন ইসলামী আন্দোলনের কর্মীকে ইফতিজিং করতে দেখবেন না, কেন তারা কোরআনী জিন্দেগি যাপন করে, তারা একজন নারীকে মর্যাদা দিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো সিস্টেম। এই যুবক নারীর প্রেমে পড়ে বললো তোমার বিয়ে করবো, বলছে না আমার বাপ মা তো মানবে না, তো কি করা যায়? চলো না আমার নিয়ে চলো তোমার বাপ মায়ের কাছে, আমি বুঝাইলে মানবে না, মানে কোন দিক যাবে, চলো যাই। গেছে, যাই কথাবার্তা যা বলার বলছে, তো শর্ত দিছে, দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, তোমার ইসলাম ত্যাগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রেমে করে বলছে ঠিক আছে ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। ওই ইসলাম যে ছেড়ে দিলে দ্বিতীয় শর্ত, তুমি যে ছেড়ে দিলে আমরা বুঝবো কেমনে? এজন্য তুমি এক কাজ করো, আগামীকালকে আমাদের সাথে ডিনারে অংশগ্রহণ করো। এই ডিনারের খাবারে সে কি করলো? শুয়োরের গোশত, কুত্তার গোশত, মদ, যেগুলো মুসলমানরা জীবনে খায় না, এগুলো সব জমা করলো। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, তোমার হাতে ধরে বলি, তোমার কপালে চুমা দিয়ে বলি, তোমার যৌবনকে তুমি সংরক্ষণ করো। তুমি বিড়ি, সিগারেট, গুল, তামাক কোন ফেন্সিলের কাছে যাইও না। কোরআনকে সিনার মধ্যে ধরো যুবক। তোমাকে আমি হাতে ধরি, পায়ে ধরে বলে যাই, তোমার এই যৌবনকে তুমি সংরক্ষণ করলে নেককার নারী তোমার জীবনের সঙ্গে হবে। কথা কোন ঠিক না ঠিক? তোমার জান্নাত হবে। তোমার হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহ আরশের ছায়ায় আল্লাহ তাআলা চেয়ার রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যুবককে আমি লক্ষ্য করে বলে যাই, যুবক এই মাদ্রাসার সাথে তুমি জড়িত হও, তুমি ফজরের জামাতের প্রথম কাতারের মুসল্লি হও। যুবক তুমি ফেসবুক ছেড়ে দাও, যুবক তুমি কোরআন ধরো। এরকম 100টা যুবক এই এরিয়ায় যদি তৈরি হয়, কোন ফেন্সিডাল খোর, বাবা খোর, ইয়াবা খোরের গোষ্ঠী উদ্ধার হবে। কথা কোন ঠিক না বেটি? আর পাওয়া যাবে না কোন বাবা খোর, ইয়াবা খোরে, আর পাওয়া যাবে না। এই সমাজকে নষ্ট করেছে ফেন্সিডাল খোরেরা। আমাদের নেতারা আর আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব পুরা দিনাজপুরে এই যে গত মঙ্গলবারে অভিযান চালায়া রেল লাইন থেকে, স্টেশন থেকে বাবা খোর আর ইয়াবা খোরে ধরছে। পরে আমি মাহফিল করে আসতে দেখা, বললাম স্যার বক্তব্য আমরা দেই, আপনারা অভিযান চালান, কিন্তু আপনার লোকেরা যে খায়, সমস্যা কিনা? বলতেছে এটাই তো মুশকিল। আমি বললাম তাই করে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আমি সেনার দায়িত্বরত, তাকে আমি বললাম স্যার একটা কথা বলি আপনাকে। বলেন। আমি বললাম মসজিদে কেউ সিগারেট খায়, ও আস্তাগফিরুল্লাহ খায়। আমি বললাম মসজিদে কেউ বিড়ি ধরায়, কখনো না। মসজিদে কেউ ফেন্সিডাল খায়, কর না। আমি বললাম মসজিদের ইমাম সাহেব জীবনে খায় না, মুয়াজ্জিন সাহেব খায় না। কথা কন এই ধরে বলে, খাদেম সাহেব কখনো খায় না, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব জীবনেও খায় না। এজন্য মসজিদে কেউ সিগারেট ধরায় না, বিড়িও খায় না। নারায়ে তাকবীর। হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা আতিকুর রহমান সাহেবের আগমন, মৌলানা আতিকুর রহমান সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আতিকুর রহমান সাহেবের আগমন। ও চাচা তেজ
হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আওয়াজ করিয়েন না, আমরা সুন্দর করে বসে যাই। হুজুরকে আমরা একটু পরে দিব, অল্প কিছু কথা আমরা শেষ করি। জি, আমি বলতেছি, আপনি বলেন। সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন। এই জন্য দাঁড়ায় আছেন, একটু আগে আসেন। ভাই, এটা দিনী মাহফিল, মাদ্রাসা কর্তৃক দিনী মাহফিল, এটা কোনো তামসা না, কেউ তামসা বানাবেন না। উনি আল্লাহ তাআলার সবচেয়ে বড় কুদরত। বলেন, আমাদের কণ্ঠ সুন্দর, বডি সুন্দর, ফিগার সুন্দর, কে বানান? আরো জোরে, আল্লাহ তাআলার অবদান। এটা আল্লাহ তাআলার কুদরত। উনি একজন আলেম দ্বীন, অনেক বড় একজন আলেম, দাওরাত পাশে একজন আলেম, কোরআন হাদিসের কথা বলবে। এই কথাগুলো আমরা দিলের কানে শুনবো, জীবনে বাস্তবায়ন করবো, তামসা বানাবো না। এই যে আমরা তামসা বানানোর জন্য দৌড়ে আসছি, একজন আলেমকে তামসা বানানো যাবে না। শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতেছে, দরজায় কে যেন আসছে দেখো, কে আসছে দরজায় দেখো। তখন উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়া। তো সুফিয়া আসছে, দেখা গেল না। তখন ইনি হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কসিরা, মানে ছোট বেটে, এর জন্য তাকে দেখতে পারেন নাই হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, ওয়া কালিমাতান কুলতিহা, যে কালিমা তুমি বলতে, লাউ মুজিস্তাফিল বাহরি লা সাওদা, এই কালিমা, এই শব্দ তুমি যেটা বললে, এটা যদি সাগরে ফেলানো হইতো, পুরো সাগর কালো হয়ে যেত। মারাত্মক খারাপ কথা বলেছো, খবরদার এরকম কারণে বলার সুযোগ নাই। যে ছোট বড়, এটা আল্লাহ তাআলা বানায়। আমি কর্তৃপক্ষকে বলবো, এই যে 27 ইঞ্চি লেখছেন, উনি খুব মূর্খণ্ড হয়েছে, আমাকে বলছে এটা। একজন আলেম দ্বীনকে এরকম করে আল্লাহর কুদরতকে ছোট করে খাটো করে তুলে ধরা, এটা কারোর জন্য ঠিক নয়। এই কথা কোন ঠিক না বেটি? এটা আল্লাহর কুদরত। উনি একজন আলেম, এটা তামসা না। একজন আলেম দ্বীনের জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে, একটু আগে আপনাকে বলেছি। সব কিছু করার পরেও শেষ পর্যন্ত কোরআনে কালামে কায়েম করার জন্য সারা পৃথিবী তাফসীর করেছে, সারা পৃথিবী এই কোরআনের আওয়াজ পৌঁছাইছে। তাকে জেলখানার থেকে শহীদ মৃত্যুবরণ করতে হয়েছে। এই জাতির কাছে দ্বিতীয় কোনো আর ওয়াজের প্রয়োজন নাই। তখন ঠিক না বেটি? এই জাতির কাছে আর দ্বিতীয় ওয়াজের প্রয়োজন নাই। কোরআনের একজন পাখির জীবনী আপনার সামনে হাসতে হাসতে জিন্দেগি শেষ করে দিয়েছে, তাই কোরআনের আওয়াজ বন্ধ করে নাই। তাকে আপনি 22 ইঞ্চি 27 ইঞ্চি বলবেন, খবরদার, দূরে সরে পড়বেন দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে পড়বেন। আলেমে দ্বীন তার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দিন জিন্দা হবে। কথা কোন ঠিক না বেঠি? আসুন, যে জরুরি কথা বলতেছিলাম সেই কথার দিকে যাই। কি কথা বলতেছিলাম? সেই পাকিস্তানি যুবক প্রেমের কথা বলছে না, বলছে শুকুরের গোশত খাইতে হবে, কুকুরের গোশত, মদ, এগুলো তুমি আমাদের সাথে খাও, তাহলে বোঝা যাবে তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, আমরা ক্লিয়ার জানতে পারবো। প্রেমটা কত গাঢ় হলে মারাত্মক হয় দেখেন। সে বললো, ইসলামও ছেড়ে দিছি, তোমাদের দাওয়াত আগামীকাল খাবো। এ যুবক চলে গেছে, যাইয়া শুকুরের গোশত, কুকুরের গোশত, মদ, আরো ফেন্সিডের যা ছিল সব খাইছে। খায়া বুঝাই দিচ্ছে আমি ইসলাম ছেড়ে দিয়েছি। তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। কয়েকদিন পর এই ব্যক্তি ডিউটির জন্য, আবার জটিল ডিউটির জন্য গভীর রাত্রে বের হয়েছে। রাত 3টায় বাড়ি ফিরছে, ফিরে ঘুমাইছে, ঘুম ধরে না। ডান্নি ঘর বামনি ঘর, ঘুম ধরে না। এ বড় মুসিবতে আছে, কি করবে? এক পর্যায়ে সে তার ব্যাগের কাছে গেল। ওই যে পাকিস্তান থেকে যে ব্যাগ দিছিল, ওই ব্যাগে তার হলি কোরআন ছিল, হাফেজে কোরআন, ওই হলি কোরআন তার ছিল। ওই কোরআনের জন্য সে ব্যাগের কাছে গেল। ব্যাগের কাছে যাই খুঁজে খাইজে দেখে যে কোরআন শরীফটা নাই, মন খারাপ। স্ত্রীর কাছে যে ধমক দিল, আমার ব্যাগে একটা হলি কোরআন ছিল, কি করছো? তুমি না ইসলাম ছেড়ে দিয়েছো, আমি আইসক্রিমের বাটির সাথে, ময়লা আবর্জনার সাথে তোমার হলি কোরআনকে ঢুকাইয়া ওই ডাস্টবিন ওখানে ফালাই দিয়ে আসছি। আল্লাহ নাউজুবিল্লাহ। ও মুসলমান, দিনের কানে শুনবেন, এই যুবক কান্না করে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাত 3টা বাজে 22 তলা বিল্ডিং থেকে দৌড়ায় নামছে। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দৌড়ায় দৌড়ায় নামছে।
দৌড়ে দৌড়ে চলে গেছে ওই ডাস্টবিনের কাছে, যাইয়া কোরআনে কারিমকে সিনার সাথে জোড়ায় ধরছে, জোড়ায় ধরে বলে আল্লাহ, এই কোরআনে কারিম আমি সিনার মধ্যে ধারণ করেছিলাম। আমি যখন এই জমিনে আসি, গভীর রাতে কোরআন পড়েছি। ওই সময় এই জমিনে কোরআন পড়নেওয়ালা কেউ ছিল না। মসজিদ ছিল 20 কিলো 25 কিলো দূরে দূরে। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কোন সময় কোরআনে কারিমের তেলাওয়াত বাদ দিই না রে মালিক। আপনার কালামুল্লাহ সিনার মধ্যে ধারণ করেছি, কিন্তু একটা বিয়ের প্রেমে পড়ে যাইয়া আমি ইসলামকে ত্যাগ করেছিলাম, কোরআনকেও ত্যাগ করেছিলাম। আজকে আমার খোদার ঘরে একদিক থেকে আরেক দিক হইতেছিলাম, মালিক আপনার কোরআন চুম্বকের মতো আমাকে টানছে রে। এমন করে কান্না ছেড়ে দিয়া আর বাড়ির দিকে না যাইয়া কোরআন লয়ে দৌড়ে চলে গেছে মসজিদে। মসজিদের দরজা এখনো খুলে নাই, ওখানে দাঁড়াইছে। দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে বলতেছে, মালিক 3 বছর হয়েছে আপনার অফিসে হাজিরা দিই নাই। আমি আমার অফিসে যদি 3 দিন না যাই আমার বেতন বন্ধ হয়ে যায়। আমার অফিসে যদি 2 দিন না যাই আমাকে ওয়ার্নিং দিয়ে দেয়, বেতন কেটে দেয়। আল্লাহ, আপনার অফিসে 3 বছর হয়েছে আসি নাই। ইসলাম ছেড়ে দিয়েছি, স্বীকার করেছি। কোরআন ছেড়ে দিয়েছি, তাদের কাছে স্বীকার করেছি। ও আল্লাহ, আপনার দরজা দেখি খোলা, এই জায়গায় কোনো দারওয়াজ নাই আমাকে বাধা দেওয়ার জন্য। সে ঢুকে পড়লো, ঢুকে পড়ে নামাজে দাঁড়ায় গেল, কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই আয়াতে কারিমার কথা খেয়াল করায় দিল। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনার কাছে আমি দিয়েছি, এই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন আপনার সন্তানকে শিখায় দেন। সন্তান যদিও মিস্টেক করে দ্বীনের পথ থেকে দূরে যায়, এই কোরআন তাকে আবার জান্নাতের দিকে নিয়ে আসবে। যদি কারণ আল্লাহু আকবার। এটা হলো কোরআনের পাওয়ার, কোরআনের বিশেষ মর্যাদা এটা। এজন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়া কোরআন শিখান, দিন শিখান। ডাক্তার বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। কিন্তু কোরআন যদি না শিখান, এটা ডাইরেক্ট পথ থেকে দূরে সরে পড়বে। প্রথম গ্লানি, প্রথম মুসিবত, প্রথম বিপদ আপনাকে পাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে জড়িত থেকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন, সবাই বলেন আরো জোরে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.